গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ভালো নেই খুব একটা, শরীরটা খুবই খারাপ। আজকে সকাল থেকে আবার শরীরটা আরও বেশি খারাপ। আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল নারায়ণায়, আজকে ডক্টরকে দেখাতে যাচ্ছি, কিন্তু শরীরটা আবার আজকে থেকেই খারাপ। প্রথমে তো বাইকে যাবো যেরকম যাই ভেবেছিলাম, তারপর আমার সৌরভ বললে শরীরটা এত খারাপ, চলো গাড়ি করি, গাড়িতে করেই যাবো। গাড়ি এসেও গেছে, আমরা এখন বেরোচ্ছি। সকাল 9টা বাজে, আমার অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে 10:30। আজকে বেরোবার ঠিক আগের মুহূর্তে তো শরীরটা ভীষণ খারাপ হয়েছিল, কিন্তু রাত 2টো থেকে আমি আজকে ঠিকঠাক ঘুমোতে পারিনি, এত শরীরটা খারাপ। দেখা যাক, চলো যাই। উঠোনে বেরোনোর সাথে সাথেই দেখলাম গত দুদিন বৃষ্টি হচ্ছিল সকালের দিকটা উঠোনে, সেই জন্য বেরোতাম না। এদিকে কুন্দ ফুলগুলো ফুটছে, বর্ষা তো, বর্ষাতেই আগের বছর গাছটা লাগিয়েছিলাম। আর এখানে কলকে ফুল তো রোজই ফোটে। আর এদিকে রঙ্গন ফুলের গাছটা একটুখানি আবার শুয়ে পড়েছে, ওকে তুলতে হবে। তো আমরা এখন বেরিয়ে পড়লাম। আমরা মোটামুটি কাছাকাছি এসেই গেছি, 1 ঘন্টার মতোই আসতে লাগলো। আর তারপর আমাদের যেহেতু আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল, পেমেন্টও করা ছিল, সেই জন্য সিস্টার ডেস্কের ওয়েট আর প্রেশারটা মাপাজোপা করে আমি এখন বসে রয়েছি। এখন ডক্টর এসে পৌঁছয়নি, আমরা একটু আগেই চলে এসেছি। আগে বলতে আমার 10:30টার অ্যাপয়েন্টমেন্ট ছিল, সেই মতো আমি বাড়ি থেকে বেরিয়েছি। ডক্টর এইমাত্র এলো। তো এখন বাড়ি ফিরলাম, এখন বেলা 12:30টা বাজে। 2টো পার্সেল এসেছে। আর সৌরভ এখন এখানে ডিম সিদ্ধ বসিয়েছে, প্রেশারটা যেহেতু দেখেছে যে একটুখানি লো, তো বাড়িতে এসেই ওর প্রথম কাজ ডিম সিদ্ধ করছি, তুমি ডিম খাও, আমি পার্সেলগুলো খুলি। আমার প্রেশারটা একটু লোই থাকে, এর আগেও ব্লগে বলেছি, সেই জন্যই ওয়েটটা যেমন আমি যখন ডায়েট করি প্রেশারটা এদিকে আরও নেমে যায়, এমনিতে প্রেশার খুবই কম থাকে। এখানে 2টো পার্সেল এসেছে, এই পার্সেল দুটো 1 সপ্তাহ আগে অর্ডার দিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে, একটু আগেই দিয়ে গেল আমরা বাড়ি আসার সাথে সাথে। চলো দেখাই তোমাদেরকে। একটার মধ্যে আছে, এই যে সৌরভ এখন খুলছে, 2টো জিনিস আছে। একটা আছে ফুল, মানে গোপালের জন্মাষ্টমীর, আর এটার মধ্যে এই যে মশলা বাটার জন্য অর্ডার দিয়েছিলাম। মশলা বলতে এমনি চাটা করার জন্য আদা টাদা থেঁতলানোর দরকার হয়, তো সেই জন্য সবসময় মিক্সিতে হয় না, এটা অর্ডার দিয়েছিলাম। আর বেশ ভারী আছে। আর এরপরের যে পার্সেলটা রয়েছে তার মধ্যে রয়েছে জন্মাষ্টমী উপলক্ষে কিছু প্লাস্টিকের ফুল অর্ডার দিয়েছিলাম দোলা টোলা সাজানোর জন্য। আগের বারে এমনি গাঁদা ফুল কিনে এনে সাজিয়েছিল, তো সেটা 2 দিন গেল না, তারপরেই কীরকম মানে শুকনো হয়ে গেল। টাটকা ফুল যেমন হয়, প্রথম দিনটা একটু ভালো ছিল, তারপর দিন সকাল থেকেই দেখছি কীরকম যেন ফুলটা আর সতেজ নেই, কেমন ঝিমিয়ে পড়েছে, ভালো লাগছিল না দেখতে। সেই জন্য এরকম ফুল অর্ডার দিয়েছিলাম, যাতে বেশ অনেক দিন দোলাটা সুন্দর করে সাজানো থাকে। এখন সন্ধ্যে 7:30 বাজে। 7:30টার সময় ইচ্ছা করেছিল একবার যে মায়ের বাড়ি গত 2 দিন যাওয়া হয়নি, আজকে একবার যাব, কিন্তু রেডি হতে গেলাম আর বৃষ্টিটা ঠিক টাইম আরম্ভ হলো। একে হচ্ছিল বিকেল 4টা থেকে বৃষ্টি, সেই বৃষ্টিটা থামলো যদিও বা 6:30 পৌনে 7টা নাগাদ। তারপর দিদিও ফোন করলো যে মায়ের ওখানে আয়, আমিও যাচ্ছি। তো ও রেডি হয়ে ওর বাড়ি থেকে যতটুকু আসবে, আমার যেতে আর 2-1 মিনিট বেশি টাইম লাগে। ও রেডি হয়েছিল বলে একটু বৃষ্টি থামতেই মায়ের ওখানে যেতে পারলো, আর আমি আর রেডি হতে বসলাম আর ঝমঝমিয়ে বৃষ্টি নামলো। এই ভাদ্র মাসে এক
হয়েছে। প্রত্যেক দিনই ভাবি যে কিছু না কিছু ছাদে টেনে নিয়ে গিয়ে জামা কাপড় শাড়ি একটুখানি ভাদ্র মাসে রোদে দেবো, কিন্তু সেসব তো হচ্ছেই না। কখন বৃষ্টি আসবে এই ভয়ে আলমারি থেকে তো কিছু বার করতেও পারি না, কিন্তু এমনি রোজকারের কাঁচা জামা কাপড় যখন ছাদে দিই তখন মনে হয় কতক্ষণে সেটাকে নিয়ে এসে নিচে চাড়িয়ে দেবো, কারণ কখন বৃষ্টি আসবে আমি হয়তো কিছু কাজ করছি আর যেতে পারলাম না। আর এত জোরে প্রথমে বৃষ্টিটা স্টার্ট হয় তখন আর মানে যাবো আমি ভিজে যাব, জামা কাপড় মনে হবে থাক একটুখানি জল পেয়ে যাক, তারপর আবার শুকিয়ে যাবে আপনা আপনি। তো সেই জন্য আর মায়ের ওখানে যেত না। আর আজকের বৃষ্টিটা যে 4টের সময় আরম্ভ হয়েছিল, মারাত্মক বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে, এত বিদ্যুৎ চমকাচ্ছিল মানে কি বলবো, কারেন্ট তো ছিলই না, ইলেকট্রিক। আর তারপর ফোন দেখবো, ফোন দেখতেও ভয় লাগছে, যে চুপচাপ এক জায়গায় গুটিসুটি মেরে বসে রয়েছি। তখন একাই ছিলাম বাড়িতে, তারপর সৌরভ এলো খানিকটা বৃষ্টি থামতে, ও বেরিয়েছিল। আর এখন এইমাত্র 7:30টার সময়, অনেকক্ষণটাই তারপর বাড়িতে ছিল বলে এখন 7:30টার সময় রেনকোট পরে তারপর বেরোলো, বললো একটুখানি কাজ আছে, বেরোতে তো হবেই। আর ছেলেরা কতক্ষণই বা বাড়িতে থাকবে, আর আমি আমার কাজকর্ম একটু মিটিয়ে নিচ্ছিলাম। সামনে জন্মাষ্টমী, মন মেজাজ যতই খারাপ থাক, এবছরেও আগের বছরে গোপালকে নিয়ে এসেছিলাম বাড়িতে, এবছরও জন্মাষ্টমী পুজো হবে, সেই জন্য ঘরদোর একটু গোছানো, একটু পরিষ্কার করা, সেই সমস্ত কিছুই এখন করছিলাম। আর সেই জন্য আজকে আর মায়ের কাছে যেতে পারলাম না। রোমিওকে তো 2 দিন ধরে দেখা হয়নি, ওকে দেখার ভারী স্বাদ হচ্ছিল, কিন্তু বৃষ্টির জন্য আজ আর যেতে পারলাম না। দেখি কাল পরশু করে যদি যেতে পারি যাব।